একটু দেরি হলো, তার কারণ হচ্ছে আমি কোমায় ছিলাম বাগি 4 এর ট্রেলার দেখার পরবর্তীতে। জাস্ট কিডিং গাইস, আমি সত্যি কথা বলবো, একদম অনেস্টলি বলছি, অনেকে জাজ করতে পারেন, আমাকে গালাগালিও দিতে পারেন। বাগি 4 এর যে ট্রেলার, তার মধ্যে দুটো জিনিস কিন্তু ভালো লেগেছে, সিরিয়াসলি বলছি, যেটা আমি আশা করিনি। আমি আশা করেছিলাম যে টাট্টি হবে, টাট্টি, কিন্তু তার মধ্যে দুটো জিনিস কিন্তু ভালো। এক হচ্ছে টাইগার শ্রফকে কিন্তু ভালো লাগছে। যদি আপনারা জেনুইনলি দেখুন, একটা জিনিস হচ্ছে কি, টিজার দেখে আমরা বুঝে গেছি এটা অ্যানিমালের রিপ অফ, ঠিক আছে, অ্যানিমাল মার্কো এইসব দেখে বানানো হয়েছে। এবার ওটা তো আমি জেনে গেছি আগে থেকে, ওটাকে আমি যদি মাথা থেকে বাদ দিয়ে রাখি, দেখুন এখানে তো দেখতে পাচ্ছি যে উপেন্দ্র লিমাইকেও নিয়েছে, যাকে অ্যানিমালে আমরা দেখেছিলাম, ওকে তো ওই ধরনের চরিত্রে বহুজনই নিচ্ছে, ইভেন দেবাতেও ছিল, ইভেন সৌরভ সাজদেবাকেও নিয়েছে ওই সেম টাইপের ক্যারেক্টার আর কি। তো ওইগুলো তো করেছে, বা ভাইলেন্স টাইলেন্স, ওই সেম ওই মাস্ক ফাস্ক পরে ভিলেন টিলেন, ওইগুলো তো আমরা টিজারেই দেখে গেছিলাম, বুঝতে পেরে গেছিলাম। এবারেও বুঝতে পারলাম পাঞ্জাবি গান টান ইউজ করা সবই সেম, তো ওটা অ্যানিমালের মতো, কপির ব্যাপারটা আছেই। কিন্তু টাইগার শ্রফের প্রেজেন্টেশন বা পারফরমেন্স, এই দুটো কিন্তু ট্রেলারের মধ্যে ভালো লাগছে, খারাপ লাগছে না কিন্তু। মানে টাইগার শ্রফ যা করে সচরাচর তার থেকে বেটারই লাগছে আর কি। যে ম্যাডনেসটা প্রথম দিকে দেখিয়েছে, ঠিক আছে, দেখুন এটা তো এবার ওর হাতে পুরোটা নেই, যে স্ক্রিন প্লে ডিরেকশন সেগুলো কিরকম হবে, বাট ওর নিজের দিক থেকে কিন্তু এফোর্ট দিয়েছে, এবং অ্যাকশন সিকোয়েন্সেও টাইগার শ্রফকে কিন্তু ভালো লাগছে, ঠিক আছে। শেষের দিকে টিজারটাতে কি হয়েছিল কি, পরপর ওটা কেটে যাচ্ছে, এ কাটছে, ও কাটছে, সবাই কাটছে কিছু না কিছু, এখানেও সেটা রয়েছে, কিন্তু সেটা ট্রেলারে অনেকটা পরের দিকে আছে, এবং ট্রেলারটা একটা পয়েন্টের পর, ট্রেলারটা অনেকটা বড়, তো প্রায় 4 মিনিটের কাছাকাছি রান টাইম ট্রেলারটা। এবার ট্রেলারটার মধ্যে দেখবেন কিছুটা পোর্শন পর থেকে কিছু কিছু মানে এরকম আসে, মানে টাইটেল আসে স্ক্রিনের ওপর ভেসে ভেসে। তো সেই জায়গাতে যেভাবে মিউজিক দিয়ে ব্যাপারটাকে ডিজাইন করেছে, যেটা বাগির নিজস্ব ফ্লেভার, গেট রেডি টু ফাইট, ওই গানটাকে ইউজ করে, ওই জায়গায় যে অ্যাকশন ট্যাকশন গুলো হচ্ছে, যেহেতু পরপর খালি কাটাকুটি নেই, ঠিক আছে, আর এখানে যেহেতু ট্রেলারে একটা গল্প দেখিয়েছে বেশি, তো সেই জন্য আমি বলবো যে এটা একটু বেটার লাগছে। মানে আগেটা যেরকম কি আনতাবড়া ভায়োলেন্স হচ্ছে, কি মাথা মুন্ডু কিছু বয়ে যাচ্ছিল না, এখানে যেহেতু একটা ন্যারেটিভ আছে অ্যাটলিস্ট, যে একটা গল্পটা কি হবে সেটা একটা আভাস দিচ্ছে, সেটা একটা ভালো। আর দ্বিতীয় হচ্ছে টাইগার শ্রফের প্রেজেন্টেশন আর পারফরমেন্স আমার ভালো লেগেছে, আমি সত্যি কথা বলছি। আমি জানি অনেকে জাজ করবে যে কি করে ভালো লাগলো, ভাই আমি দেখো খারাপ জিনিসটা তো আমি জানি, সেটা তো টিজারে আমি দেখেই নিয়েছি, কপি হবে, আনতাবড়া ভায়োলেন্স হবে, সঞ্জয় দত্ত পুরো মানে চিৎকার করছে, জাস্ট হ্যাম করে যাচ্ছে, কিচ্ছু নেই সেটার মধ্যে, পারফরমেন্স যা তা, ঠিক আছে। সেই জিনিসপত্রগুলো তো অলরেডি আমরা টিজার রিভিউতে অ্যাড্রেস করে দিয়েছি, বাট ট্রেলার রিভিউর মধ্যে অ্যাটলিস্ট এই দুটো আমার কম্পারেটিভলি ইমপ্রেসিভ লেগেছে। আমার টাইগার শ্রফকে সত্যি বলছি ভালো লেগেছে, মিথ্যা কথা মানিয়ে বলতে পারবো না, জানি দেখুন টাইগার শ্রফকে 4টে গালাগালি করলে ভিউ বেশি হবে, এটা কিছু না, আর আমি ওই জন্য শুয়ে রিভিউ করছি। বাট এবার ব্যাপার হচ্ছে কি, এই দুটো ভালো যেরকম লেগেছে, সেরকম এই যে গল্পটা অ্যাটলিস্ট একটা ন্যারেটিভ রয়েছে, বাট সেই ন্যারেটিভটা জাস্ট ভাবুন কোথায় ব্যাংকরাপসি গেছে, একটা গল্প লেখার ব্যাংকরাপসি কোন লেভেলে গেছে। বাগি 2 অ্যাকচুয়ালি একটা তেলেগু সিনেমার রিমেক, যেটার নাম হচ্ছে শানাম, আরডি বিশেষ আছে, তো দ্যাট ওয়াজ এ থ্রিলার ফিল্ম। সেটাকে নিয়ে, সেই স্ক্রিন প্লেটাকে নিয়ে, সেটার মধ্যে অ্যাকশন ট্যাকশন ইনফিউজ করে, বাগির অ্যাকচুয়ালি 3টে পার্টি কোনো না কোনো সিনেমার কপি। প্রথমটা যেরকম ভার্সাম, প্রভাসের সিনেমা ভার্সাম ছিল, তার সাথে কিছুটা ক্যারাটে কিড, কিছুটা আমাদের ওই ছবিটার নাম কি রেড রিডেমশন, ওগুলোকে পাঞ্চ করে বানিয়েছিল। সেকেন্ড পার্টটা ছিল শানামের রিমেক, আর থার্ড পার্টটা ছিল হচ্ছে ভেট্টাই বলে একটা ছবি ছিল, ওটার রিমেক ছিল। এবার বাগি 4 ইজ এ রিমেক অফ বাগি 2। মানে এর যে প্রথম দিকে যে গল্পটা দেখাচ্ছে, যে টাইগার শ্রফ একটা মেয়েকে ভালোবাসতো, লোকে বলছে তুমি ওই মেয়েটাকে হ্যালুসিনেট করছো, তুমি ওই মেয়েটা এক্সিস্ট করে না, শ্রেয়াস টেয়াস সবাই বলছে, উপেন্দ্র লিমাইও বিশ্বাস করছে না, পুলিশ ইনভেস্টিগেট করছে, তো লোকে ভাবছে যে টাইগার শ্রফ এরকম পাগল টাইপের নেশা বাগান করে টরে, ও মানে এই মেয়েটা এক্সিস্ট করে না, ঠিক আছে। এবার আপনি বাগি 2 এর প্লটটায় যান, কি ছিল, দিশা পাটানির মেয়ে আছে, দিশা পাটানি বলছে যে আমার মেয়ে রয়েছে, তাকে কেউ কিডন্যাপ করে নিয়েছে, বাট ওর রিলেটিভ থেকে শুরু করে, ওর হাজবেন্ড থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে সবাই বলছে যে না ভাই, মেয়েটা এক্সিস্ট করে না, ও এটা হ্যালুসিনেট করে। দেখুন সেম জিনিস, তারপরে ও সুইসাইড করে নিচ্ছে, তবে রনি খুঁজে বার করছে। এবার এখানে টাইগার শ্রফকে নিজেকেই লোকে বলছে যে ও হ্যালুসিনেট করে, তারপরে একটা পয়েন্টের পর আমরা বুঝতে পারছি না, সঞ্জয় দত্ত এই মেয়েটাকে কিডন্যাপ করে রেখেছে, হান্না সান্দুর নাকি মেয়েটা, ওকে প্রথম কথা হিরোইনদের মতো লাগছে না, যাই হোক। এবার ওকে কিডন্যাপ করে রেখেছে, এবং একটা পয়েন্টের পরে টাইগার শ্রফ বিশ্বাস করে, তারপরে যায় হয়তো খুঁজতে এরকমই কিছু হবে। এবার সঞ্জয় দত্ত নিজে কি ওই মেয়েটাকে ভালোবাসে তাই জন্য কিডন্যাপ করেছে, বিউটি অ্যান্ড দ্য বিস্টের কনসেপ্ট, নাকি এরকম যে হয়তো কোনো একটা অন্য মেয়ে, সে হয়তো টাইগার শ্রফকে ভালোবাসতো, সেটা হচ্ছে সঞ্জয় দত্তের বোন, এবং টাইগার শ্রফ ওকে না বলেছিল বলে ও হয়তো সুইসাইড করে নিয়েছে, এবং সেই কারণে সঞ্জয় দত্ত রেগে গিয়ে ওর মানে যাকে ভালোবাসে তাকে কিডন্যাপ করে নিয়েছে। মানে জিন্দা টাইপের কনসেপ্ট আর কি, অনেকটা জিন্দা বলে সঞ্জয় দত্তের ছবিটা, মানে যেটা ওল্ড বয়ের আর কি কপি ছিল, মানে যেটা অনেকটা কাইন্ড অফ ওই
মানে কাউন্ট অফ মন্টে ক্রিস্টো টাইপের একটা গল্প আর কি, যে ওকে কিডন্যাপ করে রেখে দিয়েছে বহুদিন ধরে। তো সেটা মাইট বি হতে পারে, দেখা যাক কি। বিকজ এটা আমি কেন প্রেডিক্ট করছি যে সঞ্জয় দত্তের কেউ একটা ক্লোজ মরে যাবে, বিকজ সঞ্জয় দত্তের যখন প্রথম পোস্টারটা এসেছিল যে সঞ্জয় দত্ত এরকম বসে চিৎকার করছে আর ওর কোলে একটা ডেড বডি পড়ে আছে, মাইট বি সেটা হতে পারে। আর যদি এরাও দেখায় যে ওই হারনা সান্ধুকে সঞ্জয় দত্ত ভালোবাসে, তাহলে জিনিসটা একটু ক্রিঞ্জি লাগবে আর কি, যে ওই যে সেই কি ওই কাকুগুলো হয় না, যেটা হর্নি কাকুগুলো হয়, মানে ওরকম ব্যাপারটা হয়ে যাবে। আর সঞ্জয় দত্ত যা পেরেছে করেছে, মানে যা খুশি তাই। আর এই উপেন্দ্র লিমায়ের এত রিপিটেটিভ হয়ে আছে, দেখবেন জাটেও এরকম টাইপের একটা ক্যারেক্টার ছিল, বিল্ড আপ দিচ্ছে। তারপরে এতেও ছিল, দেবাতেও ছিল ওরকম সেম, বন্দুকের এক্সপার্ট, ওটাও ওরকম অ্যানিমাল টাইপের ছিল। তো উপেন্দ্র লিমাই কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো অভিনেতা। আপনারা রামগোপাল বর্মার ওই যে সরকার রাজ ছবিটা দেখবেন, ওখানে দারুণ অভিনয় করেছে। ওরও রিপিটেশন, সৌরভ সাচদেবা পুরো রিপিটেশন। তারপরে একটা দেখলাম কোন মহিলাকে নিয়ে যাকে সৌরভ সাচদেবা বলছে বাচ্চা জ্বালা দুঙ্গা, ওই মহিলাটা কে, কি জঘন্য অ্যাক্ট্রেস। এই হারনা সান্ধুকে হিরোইন লাগছে না। আর এই একে সোনাম বাজবাজের সাথেও একে মানাচ্ছে না একদম, টাইগার শ্রফকে দেখতেও ভালো লাগছে না, মানাচ্ছেও না, একদম অদ্ভুত লাগছে। আর দেখুন যে কপি এলিমেন্ট আমি যেটা প্রথমে বললাম, ওটা তো আছেই আছে। আর ট্রেলারটাকে এত 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 বড় করে দিয়েছে, তো সবকিছু মিলে ট্রেলারটার মধ্যে না মানে সবকিছু দেখাতে গেছে, মানে যেটা যে পুরো প্যাকেজটা দেখাবো। আমার কথা হচ্ছে, যদি আপনাকে এই গল্পটাই করতে হতো, প্রথম কথা এই গল্পটা করা উচিত হয়নি, বিকজ ওটা বাগি 2 এরই গল্প, সেটাকে আবার কেন রিপিট করছে। একটা অন্য কোনো গল্প নিয়ে, বাগি ফ্র্যাঞ্চাইজের ইউএসপিটা ছিল অ্যাকশন, ওইটাকে রেখেই এটা কিছু বানাতে পারতো। এটা কিন্তু মানে পুরো বেরিয়ে একটা কিরকম করতে যাচ্ছে হজ পজ, পুরো এই অ্যানিমালের মতো করতে গিয়ে ওটার মধ্যে পারবেও না। আর এটা একটা প্যান ইন্ডিয়া ফিল্ম, যেটা এত পপুলার হয়েছে, এত মানুষের দেখেছে, এখনো চর্চায় আছে, সেই ছবিটা কেন রিমেক? মানে এই কথাগুলো আমি টিজার রিভিউতেও বলেছিলাম, মানে ইট ডাজন্ট মেক এনি সেন্স। আমি জানি না এই ছবিটা ফ্লপ করে গেলে ভাই টাইগার শ্রফের খুব মানে বিপদ আছে। টাইগার শ্রফের অবস্থা বাজার খুবই খারাপ, ফিস কমাতে হয়েছিল। এরপরে যদি এটাও ফ্লপ করেছে, যেটাও সেট ফ্র্যাঞ্চাইজ, মানে এই ছবিটার সব ছবি, মানে ইভেন যে লাস্ট ছবিটা বাগি 3, ওটা যখন হলে চলছিল তখন কোভিড এসে গেছিল, বাট ওটাও 90 crores বিজনেস করেছিল, ঠিক আছে? তো সেটা কেন নষ্ট করতে গেল বেকার এইসব অ্যানিমালের কপি করতে গিয়ে? আর একটা ফাইট আমার মনে হলো, আচ্ছা জানেন তো বাগি সিরিজে আবার ফাইট গুলো সাউথের ছবি থেকে কপি করে নেয়। যেমন বাগি 3-তে একটা ফাইট আছে, ওটা হচ্ছে কাথি বলে একটা ছবি আছে না বিজয়ের, ওখানে একটা কয়েন টসিং ফাইট আছে, একবার করে কয়েন টস করে, আলো জ্বালায়, একবার আলো নেবায়। ওটা দেখবেন কপি করে দিয়েছিল বাগি 3-তে, যে আলো জ্বালাচ্ছে, নেবাচ্ছে, ও কয়েন টস করছে, দেখবেন একটা সিন ছিল। এখানে একটা দেখলাম ক্ষেতের মধ্যে মারামারি আছে বাগি 4-এ, ট্রেলারে দেখলাম, টিজারও একটা শর্ট ছিল। ওইটা মনে হলো যে রামচরণের রঙ্গস্থলম আছে, ওখানে দেখবেন ক্ষেতের মধ্যে একটা ফাইট আছে, খুব ইনোভেটিভ। রামচরণ যেহেতু কানে শুনতে পায় না, ওরা কি করে দাদার মুখটা বেঁধে দেয়, তো এটা একটা খুব ইনোভেটিভ ফাইট আছে। তো মনে হলো ওইটা থেকে কপি করেছে, মনে হলো, বাকি তো ছবি থেকে বুঝতে পারবো। দেখা যায় ছবিটা কিরকম, আমাদের আশা তো একেবারেই নেই। বাট টাইগার শ্রফের পারফরমেন্স আমার ইমপ্রেসিভ লেগেছে, অনেস্টলি স্পিকিং। যেটা মনে হয়েছে সেটা অরিজিনালি বললাম। অনেকে গালাগালিও দিতেই পারেন, সেটা আপনাদের ওপিনিয়ন। তো আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।